নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাবান্না চ্যানেলে তোমাদেরকে স্বাগত। লোটে মাছের ঝুড়ো তো আমরা সবাই খেয়েছি। চলো আমার স্টাইলে লোটে মাছের একটা রেসিপি তোমাদের দেখাই। অনেকেই হয়তো খেয়েছো, তবুও আমি একবার দেখাচ্ছি। তার জন্য আমি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতাকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। কড়াইতে একটু তেল বেশি করে দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে এক এক করে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এরপর কেটে রাখা পেঁয়াজটা আর রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা আমার এখানে বেশি লাগবে, কারণ মাছে আমি কোনো জল দেব না। এই যে পেঁয়াজটা যখন দেখব একটু আবছা আবছা হয়ে এসছে, তখন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। তারপর দিলাম টমেটো। এখানে আমি খুব অল্প পরিমাণে লবণ অ্যাড করব, কারণ লোটে মাছে লবণটা একটু বুঝে দিতে হবে। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর একটু নাড়িয়ে নিয়ে আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে হালকা হাতে নাড়ি চাড়িয়ে নিয়ে আমি এরপর এক এক করে লোটে মাছটা এর মধ্যে দিয়ে দেব। লোটে মাছটা আমি পাতিলেবু, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মানে পাতিলেবুর রস দিলে কি লোটে মাছ থেকে একটা আষ্টে গন্ধ আসে, সেটা আর আসে না। এরপর মাছটা এর মধ্যে দিয়ে আমি খুব হালকা হাতে মাছটাকে নাড়াচাড়া করব। বেশি সেভাবে নাড়াচাড়া করতে পারবো না, নয়তো লোটে মাছটা ভেঙে একদম ঝুড়ো হয়ে যাবে, তখন আর এই রেসিপিটা হবে না। অনেক ক্ষেত্রে কি হয়, লোটে মাছ না একটু মানে সেরকম কিছু লোটে মাছ হয় যেগুলো মানে এরকমভাবে ভেঙে যায় না, গোটা গোটা থাকে, আস্ত আস্ত থাকে, তাহলে না খুব ভালো হয়। দেখো দেখো দেখো, লোটে মাছটাতে এবার এরকমভাবে একটা জল বেরিয়ে গেছে। এখানে মাছটা এরকম একটা গ্রেভি গ্রেভি পর্যায়ে আনতে হবে। এরপর আমি মাছে সামান্য হাতে বানানো গরম মশলা দিলাম। এই হাতে বানানো গরম মশলাটি আমার শাশুড়ি মায়ের বানানো। পরে তোমরা যদি জানতে চাও এই গরম মশলার রেসিপিটা, আমি পরে একদিন কোনো ভিডিওতে দেখাবো। আচ্ছা, এরপর আমি এখানে ধনেপাতা যেটা কেটে রেখেছিলাম, ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমার লোটে মাছের রেসিপিটা অলমোস্ট হয়ে এসছে। এরপর এটাকে হালকা হাতে নাড়িয়ে নেব। আমাকে তোমরা অবশ্যই জানাবে আমার স্টাইলে এই রেসিপিটা বানিয়ে তোমাদের গরম ভাতের সাথে কেমন লাগলো। দেখো তো কেমন হয়েছে বন্ধুরা, আমার তো বেশ ভালো লাগে। তোমরা নিশ্চয়ই আমাকে জানিও কমেন্টে।